দেখো আমি বাজার থেকে ছোট ছোট বেবি জামরুল আনছি, এটা দিয়ে আমি এখন জুস বানিয়ে দেখাবো। আমি এগুলাকে ধুয়ে নিচ্ছি, আর দেখো ভিতরে কিচ্ছু নাই। এটা পরিষ্কার করতে হবে না, কিচ্ছু করতে হবে না, দেখছো কিছুই নাই। এইভাবেই জুসটা আমি তৈরি করে নিব। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। কত কিছু নেই। হ্যাঁ, ফেলার মতো। আমার বাসায় 4 জন মানুষ, আমরা এর জন্য 4 গ্লাস হওয়ার মতো পানি দিয়ে দিলাম। আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, যেহেতু আমার বাসায় সবাই ঠান্ডা লাগছে, এই জন্য আমি আইস দিলাম না। তোমরা চাইলে আইস দিয়ে নিতে পারো, আইস দিলে বেশি ভালো হবে। আর দেখো আমি বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে টেস্টের বাড়বে টেস্টটা। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ওচা ওচা করে 4 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। এ দেখো ওচা করে দিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন আমি গ্লাসটাকে ডেকোরেশন করে নিব। তোমরা এইভাবে ডেকোরেশন করে নিতে পারো। দেখো আমি সিম্পলভাবে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব চিনি দিয়ে। আমি গ্লাসটার মুখটার মধ্যে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। অন্য সময় আমরা লেবু দিয়ে ভিজিয়ে নিই। এভাবে কিন্তু বাসায় গেস্ট আসলে সাজায় পরিবেশন করতে পারো, খুব সুন্দর লাগবে, দেখতেও খুব ভালো লাগবে, গেস্টরাও খুশি হবে খেয়ে। এইভাবে দেখো কি সুন্দর হয়েছে। আমরা অতিথি আসলে কি করি বাসায়, যে কত সুন্দর দেখা যায় ওই জিনিসটাই তৈরি করার চেষ্টা করি। আমি জুসটাকে ছেঁকে নিয়েছি, এটা তোমাদের আর দেখালাম না। এটার মধ্যে দেখো আইস দিলে যে কত সুন্দর লাগতো, কিন্তু আমার ঘরে সবাই ঠান্ডা, তাই আইস দিতে পারলাম না। আইস দিলে কেউই খাবে না। আমি একটা জামরুল এখানটা দিয়ে দিই। বাস দেখো খুব সুন্দর লাগতেছে না? যে কোনো গেস্ট দেখো ডেকোরেশনটা দেখলেই সবাই পাগল হয়ে যাবে। গেস্টদের দিলে তো মানে বলবে যে এত সুন্দর দেখতে, কালারটা দেখছো, জুসটার কালারটা এত সুন্দর আসছে। রেড কালার স্ট্র হলে মনে হয় আরো আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ।